আজকের ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করব যে ঘড়ির কাঁটায় ঘড়িতে যখন 12টা 15 বাজে তখন ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, বা ত্রিকোণমিতিতে যদি আমরা করতে চাই যে কত রেডিয়ান কোণ উৎপন্ন হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব। দেখো, একটা ঘড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ। ঘড়িতে 12টা 15-র সময় কি হবে সেটা তো আমরা দেখবই। প্রথমে দেখি 12টা বাজলে কি হচ্ছে। 12টা বাজলে ঘড়ির, ধরো লেটার এটা হচ্ছে ঘন্টার কাঁটা 12র দিকে তাক করে থাকবে, এবং ঘড়ির মিনিটের কাঁটাও 12র দিকেই তাক করে থাকবে। মিনিটের কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, বড়টা মিনিটের কাঁটা, ছোটটা ঘন্টার কাঁটা। এখন 12টা 15 বাজলে কি হবে। 12টা 15 বাজলে আমি তো কালিটা এখানে চেঞ্জ করছি, লেটার রেড কালার নিয়ে আসছি। মিনিটের কাঁটাটা 3-এর দিকে তাক করে থাকবে, রাইট, যখন 12টা 15 বাজবে। আর ঘন্টার কাঁটা কি হবে, এটা কিন্তু 12র দিকে তখন তাক করে থাকবে না, ওই 15 মিনিটে ঘন্টার কাঁটাটাও তো কিছুটা ঘুরবে। ঘন্টার কাঁটাটা কিছুটা ঘুরে লেটার এইরকম একটা জায়গাতে এলো। তাহলে এটা হচ্ছে 12টা 15। তাহলে ঘন্টার কাঁটাটা কিন্তু এক্স্যাক্টলি 12র দিকে তাক করে নেই, 15 মিনিটে সেও কিছুটা রোটেট করেছে, কিছুটা ঘুরেছে, এবং সে এখন 12 আর 1-এর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে সে তাক করে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই 12টা 15-তে এই অবস্থাতে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাপ কত, সেটা আমরা ডিগ্রি এবং রেডিয়ান দুটো এককেই আমরা পরিমাপ করব। তো এবার তাহলে এটা আমরা কিভাবে করব। সবার প্রথমে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, যখন 12র দিকে তাক করেছিল, ঘড়ির ঘন্টার কাঁটা যখন 12র দিকে তাক করেছিল, সেই অবস্থার সঙ্গে আচ্ছা, আমি কালিটা আবার পাল্টাচ্ছি। লেটার আমি এখন গ্রিন কালি ইউজ করছি। তো যখন 12টার দিকে ঘড়ির ঘন্টার কাঁটা তাক করেছিল, তার সঙ্গে এই যে মিনিটের কাঁটা এখন যেখানে রয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা তো একদম কমন সেন্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইবার 15 মিনিটে ঘন্টার কাঁটা কিছুটা ঘুরেছে। এই যে অ্যাঙ্গেলটা যে ঘুরলো, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি আমরা বার করতে পারি, 15 মিনিটে এই যে অ্যাঙ্গেলটা অতিক্রম করেছে, এই অ্যাঙ্গেলটা যদি আমরা বার করতে পারি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডিগ্রি। 15 মিনিটে এই যে অ্যাঙ্গেলটা ঘুরলো ঘন্টার কাঁটা, সেটা যদি থিটা ডিগ্রি হয়, তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা চাইছি এই অ্যাঙ্গেলটার পরিমাপ কত হবে। এই অ্যাঙ্গেলটার পরিমাপ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক, 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। তাহলে থিটার মানটা আমাদের বার করতে হবে। তাহলে থিটার মানটা আমরা কিভাবে বার করব। দেখো, যে ঘড়ির ঘন্টার কাঁটা যদি একবার পূর্ণ প্রদক্ষিণ করে, 360 ডিগ্রি ঘুরতে ঘড়ির ঘন্টার কাঁটা কত সময় নেয়। ঘড়ির ঘন্টার কাঁটা ধরো 12র দিকে এখন তাক করে রয়েছে, তাহলে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে 12, 1, 2, 3 এইভাবে 4, 5, 6, 7 করে আবার আগের অবস্থানে আবার 12র দিকে তাক করবে, কত সময় লাগবে বলো। 12র থেকে 1-এ আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3-এ আসবে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7, 8, 9, 10, 11,
তারপরে 12তে আসবে, তাহলে 12 ঘন্টা পর সে কিন্তু একটা 12 ঘন্টাতে পূর্ণ প্রদক্ষিণ করলো। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা একটা পূর্ণ প্রদক্ষিণ করতে 12 ঘন্টা সময় নেয়। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা, আমি পুরোটা লিখছি না, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি প্রদক্ষিণ করে, ঠিক? তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি প্রদক্ষিণ করবে? 12 দিয়ে ভাগ করে দাও, 360 কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, তাহলে 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি প্রদক্ষিণ করছে। তাহলে এইবার 1 ঘন্টায় 30 ডিগ্রি মানে বুঝতে পারছো, তাহলে 12টা থেকে যখন 1টা বাজবে তার মানে ঘড়ির ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কিন্তু ঘুরে গেল সেখানে। এবার দেখো, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে 60 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা 30 ডিগ্রি প্রদক্ষিণ করে। তাহলে 60 মিনিটে 30 ডিগ্রি, তাহলে বলো 1 মিনিটে তো ঠিক আছে, 1 মিনিটেই বার করা যাক। 1 মিনিটে তাহলে কত ডিগ্রি প্রদক্ষিণ করছে? 30 ডিগ্রি বাই 60, 30 ডিগ্রি বাই 60, তাহলে এটা 1 মিনিটে প্রদক্ষিণ করছে। এবার আমাদের দরকার যে 15 মিনিটে, 12টা 15 যখন হচ্ছে, জাস্ট 15 মিনিট সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা কতটা ঘুরলো, তার মানে থিটা এর মাপটা আমরা এবার পাবো। তাহলে বলো 15 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা তাহলে কতটা প্রদক্ষিণ করবে? 1 মিনিটে যদি 30 বাই 60 হয়, তাহলে 30 বাই 60 এটা হচ্ছে 1 মিনিটে, তাহলে 15 মিনিটে 15 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক? তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? 30 দিয়ে 30 দুগুণে 60, তাহলে 15 বাই 2 ডিগ্রি, 15 বাই 2 ডিগ্রি মানে 7.5 ডিগ্রি। তাহলে 15 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা 7.5 ডিগ্রি প্রদক্ষিণ করছে। তাহলে থিটা এর মান হচ্ছে 7.5। তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা চাইছিলাম 12টা 15 সময়ে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে, তাহলে সেই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 7.5 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 7.5 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি। তাহলে 12টা 15-তে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে 82.5 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এটা গেল ডিগ্রিতে। আর রেডিয়ান এককে করলে কি হবে? রেডিয়ানে বলো যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, বা উল্টে যদি লিখি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান, ঠিক? আর তাহলে 82.5 ডিগ্রি মানে কত রেডিয়ান? তাহলে উভয় দিকে যদি 82.5 দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে? এত বাই 180 ইন্টু 82.5, এত রেডিয়ান। এবার এখানে কাটাকুটি করতে হবে, তাহলে যদি দশমিকটা আমি তুলে দিই এখান থেকে, তাহলে নিচে 10 চলে আসবে। 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, 2 5, 5 5 25, 5 দুগুণে 10, তারপরে আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে এটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 5 দিয়ে 3 5 15, 1 5, 3 5 15, 33 হবে, রাইট? তাহলে কত হচ্ছে? তাহলে 33 পাই
33 পাই বাই 36 দুগুণে 72। তাহলে এত রেডিয়ান কোণ উৎপন্ন হচ্ছে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে, কখন না যখন 12টা 15 বাজে। ওকে, সো দ্যাটস ইট।